আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো প্রতিবারের মতোই। তো আজকে আমরা চলে আসলাম ৭ম শ্রেণীর গণিতের ১ম অধ্যায়ের ২য় পর্ব নিয়ে তোমাদের জন্য। যেখানে আমরা মূলত আলোচনা করব তোমার আমাদের সূচক নিয়ে। অনেক ইন্টারেস্টিং ক্লাসটা হতে যাচ্ছে। তোমরা যদি আগের ক্লাসটা করে না থাকো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে একটা প্লেলিস্ট দেওয়া আছে ১ম অধ্যায়। সেই ১ম অধ্যায়ে গেলে ১ম অধ্যায়ের সকল ক্লাস একসাথে পেয়ে যাবে। এছাড়াও আমাদের এই ইউটিউব চ্যানেলে শুধু গণিত না বরং ইংলিশ, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, ইক আ তারপরে তোমার শিল্প সংস্কৃতি থেকে শুরু করে সব বিষয়ের উপর ক্লাস আছে। তো তোমরা যেকোনো প্রবলেমে আমাদের যেকোনো ক্লাস তোমরা দেখতে পাবে। তো আমরা অবশ্যই বলব যে কি তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে ফলো করবে রেগুলার নতুন ক্লাসগুলোর জন্য। চলো শুরু করা যাক। আজকে আমরা মূলত লাস্ট ক্লাসে আমরা মূলত আলোচনা করছিলাম যে তোমার ২০ পর্যন্ত, যে তোমার ২০ দিন পর্যন্ত যদি রাজা টাকা দেয় তাহলে কত টাকা দেবে তারা। এখন আমরা মূলত এখান থেকে শুরু করব। সেখানে দেখো আমরা কি লেখা আছে দেখি। এবার চলো আমরা শ্রেণীকক্ষে বসে একটি কাজ করি। তোমাদের যাদের রোল জোড় সংখ্যা তারা ৬ সংখ্যাটাকে লেখো এবং যাদের বিজোড় সংখ্যা তারা ৫ সংখ্যাটাকে লেখো। তো ধরো আমার রোল যখন আমি স্কুলে পড়তাম আমার রোল সবসময় ৫ থাকতো। তো আমি ৫ই লিখি। ঠিক আছে? তোমরা তোমাদের যে রোলটা সেই রোলের শেষ সংখ্যাটা লিখবা। তোমার রোল ধরো ৩৬। তোমার রোল যদি ৩৬ হয়ে থাকে তুমি অবশ্যই ৩৬ লিখবা না, বরং শুধু ৬ লিখবা। বা ধরো তোমার রোল হচ্ছে কি ৩৩, তো ৩৩ এর লাস্ট যে ৩৩ এর অঙ্কটা সেটা কি ৩, তাই না? বা যদি ৩৭ বলি লাস্ট অঙ্কটা কি ৭। তোমার যেহেতু বিজোড় সংখ্যা, ৭ কি বিজোড়, তাইলে তুমি অবশ্যই ৫ লিখবে এখানে। ঠিক আছে? এই হচ্ছে কথা। আমি এখানে ৫ লিখি, ৫ লিখলাম। কতটি সংখ্যা আছে? তো ৫ কি এখানে কি একটা সংখ্যাই তো আছে শুধু, তাই না? তো আমি লিখতেছি কি ১। ঠিক আছে? এরপর যদি আমরা নিচে যাই আমরা কি দেখবো? এখন তুমি যে সংখ্যাটা নিলে সেই সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে একবার গুণ করো। তার মানে কি আমি যদি ৫ নিই ৫ দিয়ে আরেকবার ৫ কে কি করবো বলতো? গুণ করব। চলো এটাকে তোমাদের সুবিধার জন্য একটু জুম করি তাহলে আরো ভালো হবে তোমাদের দেখতে। কারণ অনেকেই তোমরা মোবাইলে হয়তো দেখবা। এই যে ৫ যদি তো নিছি ৫ কে আমি কি করতেছি? আবার ৫ দ্বারা গুণ করতেছি। গুণ করো এবং নিচের ছকের ন্যায় পূরণ করো। এভাবে দেখো তো কি হতে পারে। তোমার রোল যদি বিজোড় হয় তাহলে দুটি ৫ হবে গুণ আকারে। এই যে আমার রোল বিজোড় ছিল ২ টা ৫ নিছে। মানে কি ৫ গুণ ৫। তোমার রোল যদি জোড় হয় তাহলে ৬ হবে গুণ আকারে, অর্থাৎ গুণ কি হবে ৬ গুণ ৬। আমি ৫ গুণ ৫ গুণ করে আমি কি পাচ্ছি কাছে বলো তো? আমার রেজাল্ট পাচ্ছি ২৫, তাই না? গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা কতটা আছে? একই সংখ্যাটা আছে, একটা ২ টা। তুমি কি লিখবো? ২ টা আছে সংখ্যা। এখন আগের মতোই সেইটাকে আরো ২ বার গুণ করবো। আচ্ছা তার মানে কি এখানে কি হবে বলতো? আমরা যেহেতু বিজোড় ৫ নিচ্ছি, আবার গুণ ৫ গুণ কি হবে আবার ৫। গুণফল কত হচ্ছে? ৫ ৫ ২৫। এখন কথা হচ্ছে কি আমার ৫ ৫ ২৫ করলাম আমি। সেই সাথে আমার কি করতে হবে? আরো একবার ৫ দিয়ে গুণ করতে হবে না বলো? তার মানে আমি কি লিখছি? আমরা যদি তিনটা গুণ করি তাহলে ৫ ৫ ২৫ আর ৫ ২৫ আমি এখানে লিখতে পারি ১২৫। এখন যদি এখানে খেয়াল করে দেখো দেখবে কি কয়টা আছে বলতো? গুণ আকারে আলাদা কয়টা সংখ্যা আছে? অবশ্যই ৩টা, তাই না? আমি ৩ লিখলাম। এমন ভাবে ৩ বার ৪ বার ৫ বার গুণ করো এবং নিচে ছকটাতে লেখো সুবিধার জন্য আনসার পূর্ণ করে দাও। আচ্ছা, আমরা যদি আবার এই জায়গায় লিখি যে তোমার ধরো ৫ গুণ ৫ গুণ ৫ গুণ ৫, মানে কি ৪ বার গুণ করতেছি। ঠিক আছে? ৪ বার যদি গুণ করি তাহলে আমি কি লিখবো? যে তোমার সংখ্যা এখানে গুণফল আসতেছে কি আমার ধরো ৬২৫। তো গুণ আকারে কয়টা সংখ্যা আছে একসাথে? ১ টা ২ টা ৩ টা ৪ টা। আমি কয়টা লিখবি এখানে? ৪ টা। ঠিক আছে? এরপরে কি করবো? আমি সেইম ৫ বার করবো। ১ বার, ২ বার, তোমার ৩ বার, গুণ হচ্ছে কি আমার ৪ বার। আমি যদি এখন মূলত ৪ বার তো করছি অলরেডি, এখানে ৫ বার হবে। আচ্ছা, এই সাইডে আরেকটা লাগাই দিই। শুনে ৫ বার। যদি ৫ বার করি তাহলে আমার অ্যান্সার কত আসতেছে? ৩,১২৫। কয়টা আছে এখানে একসাথে? ১ টা ২ টা ৩ টা ৪ টা ৫ টা। আমি কি বলতে পারি? আমার এখানে ৫ টা, তাই না? আচ্ছা, তারপরে যদি আমরা নিচে আরেকটা করি ৬ বার একটা একটা করে ফেলি। ৫ ৫ ৫ ৫ ১ ২ ৩
4 5 6 কটা, মোট 6টা আছে তাই না? এই 6টা লিখলাম। আর এখানে গুণফলটা হবে কত? তোমার 15,625। সবটা পূরণ হলে তোমরা আরেকটা কাজ করো, এবার সংখ্যাটিকে 10 বার, 11 বার, 12 বার গুণ করে নিচের সাথে গুণাকারে মানে 10 বার, 11 বার, 12 বার, এখন একই কাজ কয়বার করতে বলছিস? 10 বার, 12 বার, অনেক সময়ের কাজ, অনেক কষ্টের কাজ। আমরা 10 বার ট্রাই করি। 1 2 3 4 5 6 আমার আছে। 2 3 4 5 6 7 বার গুণ করলাম, 8 বার গুণ করলাম, 9 বার গুণ করলাম, 10 বার গুণ করলাম। তা আমি এই গুণ আকারে এখন কয়টা সংখ্যা আছে আলাদা হবে? কয়টা? 10টা তাই না? 1 2 3 4 5 6 7 8 9 10। একইভাবে যদি আমি এখন আরো মানে কি 11 বার করি তাইলেও কিন্তু অনেক সময়ের ব্যাপার না? দেখো তো, 3 বার করলাম মাত্র, 4 বার, 5 বার, 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার। আচ্ছা, এখান থেকে করি আর একবার। 10। সেখানে একটু ভুল জায়গা পাচ্ছি না আপনি। এখান দিয়ে আমরা একবার করতেছি, দুজন, এখান দিয়ে একবার করতেছি। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9 বার, 10 বার, 11 বার। তাহলে 11 বার গুণ করছি না? গুণ আকারে কয়টা সংখ্যা আছে আমার? 11 বার। আচ্ছা, এরপরে চলো আমরা দেখি কি লিখছি। ছকে গুণ আকারে লিখতে অনেক জায়গা ও সময় লাগবে তাই না? কিন্তু আসলে খুব সহজে অল্প জায়গায় এরকম অল্প সময় এরকম বড় বড় গুণ আকার লিখে ফেলা সম্ভব। চলো দেখি আমরা কিভাবে এটা করা যায়। তো আমরা যদি দেখি, আমরা এখন কি দেখবো যে কিভাবে এটা আরো সহজে করা যাচ্ছে। সূচকের আকারে আমরা কি দেখতে পারি? চিন্তা করে দেখো, 6.3 থেকে 1.6 পর্যন্ত, ঠিক আছে? 1.3 থেকে 1.6 পর্যন্ত গুণ আকারে কতগুলো সংখ্যাই ছিল তাই না? আমরা খুব সহজে সেটির সাহায্যে গুণ আকারকে অন্য উপায় লিখতে পারি। এক্ষেত্রে আমরা আরেকটা ছকের সাহায্য নেব। তো এখানে তুমি খেয়াল করলে দেখবো গুণ আকারে কি কি আছে? 2টা 10 আছে। গুণ করলে কি হচ্ছে? 100। গুণ আকারে আলাদাভাবে একই সংখ্যা আছে কয়টা এখানে? 2টা না? একটা 10, 2টা 10, 2টা। তো তুমি 10-এর উপরে ছোট করে 2 লিখে দিলেই হয়ে যাচ্ছে। সেম ভাবে দেখো এখানে কি 10 গুণ 10 গুণ 10 3 বার আছে। 3টা 10 যদি গুণ করে আসে আমার 1000, মানে এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, একটা যোগ হয়ে যাচ্ছে। কয়টা 10 আছে এখানে? একটা 10, 2টা 10, 3টা 10। তাহলে আমার 3 হবে এখানে তাই না? তো তোমার 3 যদি হয় তুমি তাহলে 10 লিখে, 10 কিন্তু বারবারই আছে আমি দেখতেছি তাই না? 10-এর উপর 3 লিখে দিলেই হয়ে যাচ্ছে ছোট করে। এবার আবার সেম, 1 বার 10, 2 বার 10, 3 বার 10, 4 বার 10। কয়বার আছে 10? 4 বার। 10-এর উপর 4 দিয়া দাও তাইলে হয়ে যাচ্ছে আমার সেম 1 2 3 4 5। 5টা 10, 5টা 10 না, 10-এর উপর 5 লিখে দাও তাইলে হয়ে যাচ্ছে। তোমরা কি বুঝতে পারছো এখানে কি হচ্ছে? এখানে যতটি একই সংখ্যা গুণাকারে রয়েছে আগে সেটিকে লেখা হচ্ছে, কয়টা গুণাকারের সংখ্যা আছে সেটাকে লিখতেছি আমরা। আর হচ্ছে কি তোমার এরপরে যতবার আছে, ঠিক আছে? তো কোনটা বারবার গুণাকার আছে? 10, এই জন্য আমি আগে কি লিখছি? 10। কতবার আছে? 5 বার, এই জন্য উপরে ছোট করে গিয়ে লিখে দিচ্ছি 5 বার, ডান পাশে ছোট করে। আচ্ছা, এখন কি লিখছে? তোমরা নিজেরা দেখো তো কাজটা করতে পারো নাকি। নিচের ছকটি পূরণ করে দেখো। তোমার নেওয়া সংখ্যাটি কত ছিল? 5 নাকি 6? তো আমার সংখ্যা নেওয়াটা কত ছিল? 5। গুণাকারে যদি করি তাহলে গুণফল। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতেছি? গুণাকারে আলাদাভাবে কয়টা সংখ্যা আছে? একসাথে 2টা। তার মানে আমি কয়বার লিখবো? 5 গুণ 5, তাহলে কি 2টা আছে? 5 5 কত আসে? 25। এটাকে আমি কিভাবে লিখতে পারি? এখানে এখানে যদি 5 লিখে দিই তাহলে কি 5 টু দি পাওয়ার 2 না? মানে কি 5 এর উপর 2 না? তাহলে কি হচ্ছে আমার নতুন গুণফল এভাবে ছোট করে লেখা যায়, এতগুলো না লেখা। সেম ভাবে আমি এখানে 3 বার লিখতে বলছি, তাহলে 5 গুণ 5 গুণ 5। 5 গুণ 5 গুণ 5 করলে কি আসে? 125। তাহলে আমি এখানে কি ছোট করে 5 লিখে দিতে পারি, তাহলে 5 এর উপর কি আছে? 3, তাইলেই হয়ে যাচ্ছে। আবার এখানে যদি লিখি 5 গুণ 5, তার মানে আমি এখন কি করব? 4 বার, ঠিক আছে? 4 বার যদি করি তাহলে আমার কি আসতেছে? 625।
তাহলে এত কষ্ট করে 4 বার না লিখে আমি যদি একবার 5 লিখে পরে ছোট করে 4 লিখে দিই তাহলেই হয়ে যাচ্ছে। সেম ভাবে আমি কি করব, আবার 5 বার করব এই কাজটা। 1 2 3 4 5, 1 2 3 4 5। সো আমি যদি এখানে 5 বার করি তাহলে কি আসতেছে 3125। ঠিক আছে, এই জিনিসটা একটু সাইডে চলে গেছে, নিচেরটা ওই সাইডে। 3125, তাহলে কি 5 বার জায়গার অনেক বেশি লাগতেছে। আমি ছোট করে যদি এখানে একবার 5 লিখি, কয়বার করে দিচ্ছি, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার না। সো 5 এর উপর 5 লিখে দিলেই হয়ে যাচ্ছে। সেম ভাবে আমরা এটাও করব, তোমার 6 বার গুণ করবো। 1 2 3 4 5 6। আমি যদি 6 লিখি তাহলে এখানে কত আসছে, এখানে তোমার 15,625। কয়বার আছে 5? 6 বার। তাহলে আমি যদি এখানে 5 লিখি পরে 6 লিখে দিই তাইলে কিন্তু কাজটা আমার হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চিন্তা করে দেখো, তুমি তোমার নেয়া সংখ্যাটিকে 10 বার, 11 বার, 12 বার গুণ করে ছক পূরণ করেছিলে, কাজটা কত কষ্ট ছিল তাই না? তাহলে পরের পৃষ্ঠার ছকটিতে নতুন যে নিয়ম শিখলে সেই নিয়ম অনুযায়ী কি লিখতে পারবা? এখন আমরা কি লিখবো, যে নতুন করে যে ছকটা, এই ছকটা এভাবে পূরণ করবো। So, ধরো তুমি করলে কি, যে তোমার আমার নেওয়া সংখ্যাটা যেমন কি ছিল 5, তো গুণ আকারে যদি বলি তাহলে আমি ধরো 4 বার নিয়েছি, 4 বার যদি নিই তাহলে কি আসে 625। 625 গুণ আকারে আলাদাভাবে কয়টা সংখ্যা আছে একসাথে, 1 2 3 4, আলাদাভাবে 4টা সংখ্যা আছে। তাহলে আমি কি লিখতে পারি, 5^4 লিখতে পারি, তাইলেই হয়ে যাচ্ছে আমার, তাই না? এইভাবেই আমি যদি ধরো এখানে 5 3 বার নিলাম শুধু, তাহলে আসে কত, 125। কয়টা আছে সংখ্যা আলাদাভাবে, 5 3টা, তাই না? 1টা 2টা 3টা। তাহলে আমি কি লিখতে পারি এখানে, 5^3, তাই না? তো এভাবে এই ছোট্ট পূরণ করতে পারবো। আচ্ছা, আহ, চিত্র 1.1-এ দেখো, একই সংখ্যা বারবার গুণ আকারে লিখলে তোমার ওই সংখ্যার ডান পাশে ছোট করে নির্দেশ করে দিচ্ছে এই সংখ্যাটাকে কতবার গুণ করা হয়েছে। গণিতের ভাষায় কি বলা হয়, সূচক। এখানে যদি খেয়াল করে দেখো এই জিনিসটা, এই যে এই জিনিসটা, এখানে কি 3 যেটা, এটাকে আমরা বলতেছি সূচকীয় রাশি, বা এটা মূলত পুরোটাকে আর কি বলি আমরা সূচকীয় রাশি। 3 যেটা, 3কে আমি বলতেছি কি ভিত্তি বা বেস ইংলিশে বলি আমরা। আর উপরে যে 4 লেখা কোনায়, ওই 4টাকে আমরা বলতেছি সূচক বা ঘাত বা এক্সপোনেন্ট পাওয়ার। তার মানে কি, আমার 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 3 কয়বার করে গুণ আছে বলতো, 4 বার। তো এই 3-এর উপর 4 দেওয়া মানে কি 3 4 বার গুণ হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, 3 হলো ভিত্তি, এখানে 3 যেহেতু 4 বার গুণ করা হয়েছে তাই 4 হলো 3-এর সূচক। আরো জেনে রেখে আরেকটা শব্দ, সেটার নাম কি, আমার পাওয়ার। আচ্ছা, তাহলে বোঝা গেল যে সূচকের মাধ্যমে আমরা খুব সহজে একটা বড় গুণকে, কাজটাকে আর কি নিমেষেই সংক্ষিপ্ত বা ছোট করে ফেলতে পারি। তাহলে দেখা যাক কিভাবে আমরা এটা পড়ি। এখানে কি 3-এর উপর 2 লেখা না, তাহলে আমরা কিভাবে পড়বো এটা, 3-এর সূচক বা ঘাত বলবো 2, ইংলিশে বলবো 3^2। বা কোন সংখ্যার সূচক বা ঘাত যদি 2 থাকে, অর্থ কি সংখ্যাটা বর্গ করা হয়েছে। বর্গ মানে কি, একই 2 বার করা হয়েছে, 3 গুণ 3 করা হয়েছে। 3-এর ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি 3² বা 3 এর বর্গ বলতে পারি। তো 3^2 বলা যায় এটাকে, 3 এর সূচক 2 বলা যায়, 3 এর ঘাত 2 বলা যায়, 3² বলা যায়। অনেকগুলো নামই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা, আশা করি। সো পরেরটা যদি আমরা দেখি, আমরা কি দেখবো, 3^3। এটাকে আমরা কিভাবে করি, 3-এর সূচক 3, 3-এর ঘাত 3। আবার 3-এর উপরে যদি কোনো কিছু যে কোনো সংখ্যার উপরে যদি 3 থাকে এই সূচক হিসাবে, তাহলে আমি বলতে পারি সেটা ঘন করা হয়েছে, বা আমরা বলতে পারি সেটা কিউব। আমরা বলতে পারি 3 কিউব। ঠিক আছে। তার মানে আমি কি বলতে পারি, এখানে 3 এর সূচক 3, 3-এর ঘাত 3, বা 3 কিউব। 3^4 এটাকে আমরা বলতে পারি এভাবে, বা 3-এর সূচক 4 বা 3-এর ঘাত 4 বলতে পারি। 3^5 ও বলতে পারি এটাকে, বা 3-এর সূচক 5 বা 3-এর ঘাত 5। আচ্ছা, এই যে বড় বড় গুণাকারে সহজে লেখার যে পদ্ধতি দেখানো হলো, সেটা হচ্ছে কি সূচকীয় পদ্ধতি। এখন একটা বিষয় নিয়ে ভাবি, এতক্ষণ দেখা গিয়েছে একটি গুণাকার কাঠামোতে একটি নির্দিষ্ট সংখ্যা বা ভিত্তি যে কয়বার আছে, সেই সংখ্যাটিকে ওই ভিত্তির জন্য আমরা সূচক বা ঘাত হিসেবে ব্যবহার করতে পারি। না বুঝতে পারলে উপরে চিত্রটা আরেকবার দেখ। উপরে চিত্রটা আমরা দেখে বুঝতে পারতেছি যে 3-কে আমরা 5 বার গুণ করবো দেখে 3-এর উপর 5 লিখে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে।
যেমন এখানে দেখতে পারি কি 10 এর উপর 3 লেখা, তার মানে কি 10 গুণ 10 গুণ 10, 10 3 বার গুণ হবে। এখানে 3টা 10 গুণাকার আছে দেখে 3 এর উপর আমরা ঘাত হিসাবে বা সূচক হিসাবে কি লিখছি 3। চিন্তা করে দেখো তোমরা কি করছিলা, গুণে দেখো কতটা সংখ্যা ছিল, এখানে মাত্র একটা সংখ্যা ছিল। এখন উদাহরণ হিসেবে বলা যায় 10 লিখলে সেখানে একটাই 10 থাকবে। তো মনে করো এই জায়গাটাতে 10 যে লিখছি আমি, তো 10 কে ধরো শুধু 10 যদি আমি লিখি, ধরো আমি যদি 10 গুণ 10 বলি, তাহলে না আমি এটা সূচক আকারে কি লিখতে পারি, 10 স্কোয়ার বা 10 এর উপর কি 10 এর সূচক 2, কারণ দুইটা 10 আছে 2। যদি শুধু একটা 10 থাকে তাহলে এটাকে এইভাবেই রেখে দিতে পারি, বা আমরা যদি চাই 10 এর উপর শুধু 1 লিখতে পারি, তাইলেই হবে। এটা এখানে বলা হয়েছে যে শুধু একটা সংখ্যা 10 কে লেখা হয় যার 10 বা 1 হিসাবে। তাহলে নিজের ছকটা পূরণ করো, পরবর্তী ছকে আমরা এই ছকের নে খাতায় অঙ্কন করবো এবং 9টা সংখ্যা যেন বের করবো। আচ্ছা, তাহলে আমরা চলো এই যে 1.11 সেই ছকটা আমরা পূরণ করে ফেলবো। আচ্ছা, আমি এখানে কি লিখতে পারি, সংখ্যা 10 ঘাত 1, 1 যদি থাকে ঘাত মানে কি 1 যদি থাকে তাহলে কি শুধু 10 হবে, বুঝছিলেন না? 2 যদি থাকে তাহলে এখানে কি হবে, সূচকীয় পদ্ধতিতে লিখতে চাই 2 বার কি 10 না, তাহলে 10 এর উপর কি লিখবো বলতো, 2, 100 হচ্ছে। 3 যদি এখানে খালি জায়গা তাহলে 10 এর উপর 3 লেখা, তার মানে এখানে কি হবে 10 গুণ 10 গুণ 10। এখানে 3টা 10 থাকার কারণে 10 টু দি পাওয়ার 3 গুণ করলে আসতেছে 1000। 1 2 3 4, 4টা 10 গুণ আকারে আছে, তাহলে কি লিখবো ডাইরেক্ট সূচকে 4 গুণ করে, তো এটা 10 টু দি পাওয়ার 5 বা 10 এর সূচক 5 লেখা। তাহলে আমি এটা কিভাবে লিখতে পারি, 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, 1 2 3 4 5, 5 বার গুণ করছে, 10 টু দি পাওয়ার 5। এখানে লিখছে 1 2 3 4 5 6, 6 বার আছে 10 গুণ অবস্থা, তাহলে কি লিখতে পারি 10 টু দি পাওয়ার 6 ভাগ 10 এর সূচক 6। সো আজকের ক্লাস এতটুকুই। নেক্সট ক্লাসে আমরা ছক 1.12 থেকে শুরু করব। সো আশা করি তোমরা এতক্ষণ ক্লাসটা করে বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো আরেকবার ছোট করে ক্লাসটা দেখতে পারো, তাহলে ইজিলি বুঝে যাবে আশা করি। তাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবা। ভালো লাগলে কমেন্টে জানাবা তোমার ক্লাসগুলো কেমন লাগছে। বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবা। দেখা হবে আমাদের পরবর্তী ক্লাস। ততদিন পর্যন্ত প্র্যাকটিস করতে থাকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।